জানি প্রত্যেক গ্রামের মধ্যে অভাব অনটন আছে, অনেক ঘরের মধ্যে অভাব আছে, আমি জানি অনেক ঘরের মধ্যে এখন ব্যাংকের ঋণে জর্জরিত আছে, ব্যাংকের ঋণে জর্জরিত আছে, আমি জানি কেন ব্যাংকের ঋণে জর্জরিত আছে। তার কর্মের কারণে। কি কর্ম? ব্যাংক থেকে ঋণ নেই কোনো ব্যবসা করার জন্য, ব্যাংক থেকে ঋণ নেই কোনো কিছু কাজ করার জন্য, এখন আমরা ব্যাংক থেকে ঋণ নেই ভাত খাওয়ার জন্য। স্বাভাবিক, যেই মানুষটা ভাত খাওয়ার জন্য ব্যাংক থেকে ঋণ নেই সে কখনো ঋণ পরিশোধ করতে পারবে না, তার জীবনটা বিরাট একটা অসহায়ত্ব তৈরি হবে। সেটাই জন্য আমরা চিন্তা করি, ঋণ নেবার আগে চিন্তা যেন করি আমি ঋণগ্রস্ত হয়ে বিদায় নেব কিনা। বুদ্ধের কথা, বুদ্ধের শিক্ষা, ঋণগ্রস্ত হয়ে তুমি কখনো জীবন থেকে বিদায় নিও না, বরঞ্চ এই পৃথিবীকে ঋণগ্রস্ত করে তুমি চলে যাও, একেবারে হাসি মুখে চলে যাও। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। কোনো মা, কোনো বাবা যদি অগুণ হয়ে থাকে, তাদের নিজস্ব গুণতা নেই, তবু সন্তানের পক্ষে অনন্ত গুণ সম্পন্ন, তাদেরকে কাঁধে কাঁধ রেখে যদি সেবা করে সারা জীবন, তবু ঋণ কখনো পরিশোধ হয় না। তবে এমনতর বাবা মাকেও যদি অজ্ঞান, বাবা মাকে যদি জ্ঞানী করে তুলতে পারে, মিথ্যাদৃষ্টি সম্পন্ন কিন্তু সত্য দৃষ্টি করে তুলতে পারে, তাতেই ঋণ পরিশোধ হয় বলছে বুদ্ধ। ঠিক তদ্রূপ ভাবে মানুষ বিভিন্নভাবে জন্মগ্রহণ করে, যখন তিনি জ্ঞানী হয়ে মৃত্যুবরণ করে, তিনি যখন শীলবান হয়ে মৃত্যুবরণ করে, তিনি যখন ত্রিশরণশীলে অধিষ্ঠিত হয়ে মৃত্যুবরণ করে, পরিপূর্ণরূপে মার্গফল লাভ করে মৃত্যুবরণ করে, তিনি ঋণমুক্ত হয়ে যায়। কখনো তিনি ঋণগ্রস্ত হয় না, তিনি ঋণমুক্ত হয়ে যায় এবং এই পৃথিবীকে ঋণগ্রস্ত করে যায়, পৃথিবী অসহায়ত্ব হয়ে যায়। এমন তোর ব্যক্তি কেন চলে গেল? ঠিক জীবনটাকে এইভাবেই গঠন করো। বুদ্ধ বলছে তোমার জীবনটাকে তুমি এইভাবেই গঠন করো। তুমি কিভাবে জন্মগ্রহণ করেছো বড় কথা নয়, কোথায় তোমার জন্ম এটা বড় কথা নয়, তোমার মৃত্যুটাই যেন হয় সবচেয়ে সুন্দর, তোমার মৃত্যুটাই যেন হয় সবচেয়ে শান্তি, তোমার মৃত্যুটাই যেন হয় সবচেয়ে সফলতা। এইভাবে হয়, এই প্রচেষ্টা করতে বুদ্ধ বলেছেন।